আসলে বাচ্চা হওয়ার পর জীবনটা এমনই। কোথাও শপিং করতে গেলে নিজেদের জন্য কিনতে গেলে ১ম এ ছেলে-মেয়েদের জন্যই চোখে পড়ে যায় কি, কি কিনবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক জায়গায় যাবো। এজন্য সকালের কাজকর্ম শেষ করে, রান্নাবান্না শেষ করে, খেয়ে-দেয়ে আমি পার্সেলগুলো রেডি করে নিচ্ছি। কারণ পার্সেলগুলো দিয়ে যেতে হবে। কোথাও যাওয়ার আগে সবসময় আমার পার্সেলগুলো আগে দিয়ে যেতে হয়। তো যা বলছিলাম, আমার হাসব্যান্ড হচ্ছে এমন একটা খচ্চরের খচ্চর যে তাকে রোজার ঈদ থেকে শুরু করে আমি তার হাতে পায়ে ধরছি যে চলো কিছু শপিং করিয়ে দেই, চলো কিছু শপিং করিয়ে দেই। ও এমন একটা মানুষ যে কিনা শপিং করতে চায় না। আচ্ছা, এমন মানুষ কি দুনিয়াতে আছে বলুন তো? বাবা এই যে মঞ্চু, তো এই যে তো পড়ছি তো মা, এটা রেখে দাও, রেখে রেখে দাও, রেখে। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বাসায়। জুয়েলের বাবাকে বললাম যে তুমি এই টি শার্টটা পরবা, কারণ আমি যে জামাটা পরেছি সেটার সাথে ম্যাচ করে এই টি শার্টটা। আর ওকে বললাম দেখো তো আমাকে ভালো লাগছে কিনা। ও আমাকে বললো আর একটু স্লিম হলে ভালো হতো। আচ্ছা, আমি কি এতই মোটা যে আমাকে আর একটু স্লিম হলে ভালো হতো? একদম টেংটেঙা মানুষ কেমন দেখতে লাগে, তার মধ্যে যদি আবার হই 3 বাচ্চার মা। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বাসায়। জারিফ জাবেরকে বাসায় রেখে জুয়েরাকে আবার আজকে দিয়ে আসতে যাব, কারণ আজকে বৃহস্পতিবার, জুয়েরের ছুটি শেষ, শনিবার থেকে ক্লাস শুরু। একজন ছেলে মানুষের বিয়ের আগে কিন্তু কোনো দায়িত্ববোধ থাকে না। বিয়ের আগে তারা নিজের জন্যই সব কিছু কিনে, না থাকে শ্বশুর শাশুড়ি, না বাবা মাকে দিতে হয়। কিন্তু বিয়ের পর থেকেই শ্বশুর শাশুড়িকে তো দিতে হয় ঈদের মধ্যে, তার মধ্যে বাবা মাকেও দিতে হয়, আর বউ বাচ্চা তো আছেই। তো আমার হাজব্যান্ড সবসময় প্রতি ঈদে আমাদেরকে খুব ভালো একটা অ্যামাউন্ট দেয়, কিন্তু ও কোনো কিছু কিনতে চায় না। এই জন্য আমার খুবই খারাপ লাগে। ও কি করে, ও এমনিতে কোনো শপিং মানে আনুষ্ঠানিকভাবে কোনো শপিং না করে এমনিতে ২-১ দিন পর পর বা ২-১ মাস পর পর ৫টা-৬টা গেঞ্জি বা ৬-৭টা প্যান্ট এরকম করে নিয়ে আসে। কিন্তু আমি চাই যে আমার সাথে যেয়ে ও একা যেয়ে বা শপিং করার উদ্দেশ্যে যেয়ে কিছু শপিং করে আসুক। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু ও এরকম না। মানে কোথাও গেল কোনো একটা কাজে, সেখান থেকে কোনো কিছু এরকম নিয়ে আসবে। তো ওকে অনেকদিন যাবৎ খোঁচাচ্ছিলাম যে চলো, চলো কিছু শপিং করিয়ে দেই। ওর আবার একটু ইগো বেশি। ও বউয়ের টাকায় শপিং করবে না। তো আমি ওকে অনেক খোঁচানোর পর, অনেক বোঝানোর পর যে দেখো তুমি তো সবসময় ঈদে আমাদেরকে শপিং করে দাও, সবাইকে শপিং করে দাও। কিন্তু তুমি কেন শপিং করো না ঈদে? ঈদটা সামনে রেখে শপিং করাটা এটা তো অন্য ব্যাপার। চলো আমি তোমাকে কিছু কিনে দেই। তো ২ ঈদ চলে গেল এরকম বোঝাতে, বোঝাতে আজকে কোনোভাবে ওকে রাজি করিয়েছি। তো বাচ্চারা মামার বাড়িতে এসে মামার সাথে সুন্দর করে খেলছে। আর এই হচ্ছে আমার বোনের মেয়ে টুনটুনিটা। ও হচ্ছে আর কি আমার লাইফের ১ম মেয়ে। যেহেতু মাহিন ১ম হয়েছিল, মাহিন হওয়ার পর মাহিন মালয়েশিয়া চলে গিয়েছিল। মাহিন, ভাবি, ভাইয়া ওরা মালয়েশিয়াতে থাকতো। তো তারপর নিধার আগমন। নিধাকে আমি পুরো আমার বুকে রেখেছি ৯ মাস। তারপর আমার আবার বিয়ে হয়ে যায়। তো আমার হাসব্যান্ড আমার কথা মতো আমার ম্যাচিং, ম্যাচিং পরে আসলো। আর ও সবসময় আল্লাহর রহমতে আমার পছন্দের জিনিস পড়তে ভালোবাসে। আর আমার পছন্দের মূল্য রাখে সবসময়। কোথাও শপিংয়ে গেলে আমি যদি বলি যে এইটা কিনো, ওইটা কিনো, ও ওটাই কিনবে। তার মধ্যে ও যদি কোথাও থেকে কোনো কিছু শপিং করে নিয়ে আসে, আমি যেটা পছন্দ করব না, যে এটা পড়তে পারবা না, ও এটা পড়বে না তো পড়বেই না। মানে খুবই ভালো লাগে। আবার ও কোনো কিছু পরে আমাকে বলবে যে দেখো এটা মানিয়েছে কিনা। আমি যদি বলি মানিয়েছে, সেটা সুন্দর, ওর কাছে সুন্দর না লাগুক, ও সেটা পরবে। আবার আমি যদি বলি যে না এটা ভালো লাগছে না, ওর কাছে যতই সেটা পছন্দের হোক ও সেটা পরবে না। তো এই জিনিসটা আমার হাজব্যান্ডের আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ও সবসময় আমার পছন্দের মূল্যটাই দেয়। এখানে ১ম এ ওকে নিয়ে আমি প্লাস পয়েন্টে চলে এলাম। প্লাস পয়েন্ট থেকে ওর কোনো কিছুই পছন্দ হলো না। ও আমাকে বারবার বলছে তুমি পছন্দ করো, তুমি পছন্দ করো। তা আমি বলছিলাম যে তুমিই পছন্দ করে নাও, তুমি যেহেতু পড়বা। আবার যদি আমি পছন্দ করে নেই বাসায়, যেহেতু যদি তুমি বলো যে এটা আমার পছন্দ হয়নি, তুমি পছন্দ কিনেছো, এজন্য আমি ওকে বলছিলাম যে তুমি পছন্দ করো। কিন্তু ঘুরে ফিরে সেই একই, সে আমার পছন্দের জিনিসগুলোই কিনলো। এখানে সে প্যান্ট দেখছিল। আর ইজিতে প্যান্টের কালেকশন অনেক ছিল, কিন্তু এত এত কালেকশন, কিন্তু সবগুলো ও পরে ফেলেছে। মানে এক একটা ডিজাইন বা এক একটা কালার। ওকে আমি বলছিলাম আচ্ছা জিন্স কি লাল, নীল, হলুদ কালারের পাওয়া যায়? জিন্স তো জিন্স কালারেরই হবে, হয় সেটা একটু অ্যাশ কালার হবে, হয় ব্লু, হয় ব্ল্যাক, এরকম হবে। ও বলছিল এই কালারগুলো তো আমি পরেছি। তো যাই হোক, ওকে আমি যে এই টি শার্টটা দিলাম যে এইটা দেখো কেমন লাগে। ও এটা ১ম এ ধরা থেকে দেওয়ার পর থেকে আমি বলেছি যে আমার যে কলিজা কালারের একটা আবায়া আছে, আমি যখন সেটা পরবো তুমি এই টি শার্টটা পরবা। সে এক কথায় এটাই নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই টি শার্টটা ও নিবে, মাশাআল্লাহ। তারপরে বললো আরেকটা চুজ করো। তো এই যে এই টি শার্টটা আমি চুজ করলাম, কিন্তু এই টি শার্টটা ওর সাইজে হচ্ছিল না। তো আরেকটা টি শার্ট দেখলাম, এই যে এটা, আমি বললাম যে এইটা নাও। এইটা পরলে আবার ওকে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগে, একদম মিষ্টি একটা কালার।
তো আমি বললাম যে এটা নাও, এটা আবার ওর শরীরের কালারের সাথে ম্যাচ করা। তো এই যে একটা হিরো, এটা হচ্ছে আমার ফেভারিট হিরো আরফিন শুভ। যদিও অত বেশি ছবি করে না, কিন্তু ওকে আমার খুব ভালো লাগে। এই হিরোর ভিতর থেকে আমার হিরোটা চলে আসলো, বেরিয়ে আসলো আরকি। ট্রায়াল দেওয়ার জন্য এটা টি-শার্টটা যে ওর সবকিছু ঠিক আছে কিনা। তো আমি বলছিলাম যে একটু ঘুরো। ও জাস্ট আমাকে দেখানোর জন্যই এটা ট্রায়াল দিল। আমিই বলেছি যে এটা তুমি ট্রায়াল দাও একটু, দেখি কেমন লাগে। তো আমার কথা রাখার জন্য এটা ট্রায়াল দিল। তারপরে ২ টা টি-শার্ট, একটা জিন্স কিনে আমরা চলে যাচ্ছি এখন। আমরা একটু আ নিউ মার্কেট যাবো জারিফ-জাবের জন্য কিছু কেনাকাটার জন্য। এখানে আমার ইচ্ছে ছিল জুয়েলের বাবাকে বলছি যে ফুটপাতে যে টি-শার্টগুলো, গেঞ্জিগুলো বিক্রি করে ওইগুলা কিনবো হাফ হাতা। কম দামি যেগুলো, এগুলো কিনে মানে বাসায় পরার জন্য আরকি। এমনি বেড়াতে যাওয়ার জন্য ওদের অনেক জামাকাপড় আছে এবং সেগুলো কিছু, কিছু আমরা এখনো নামাই নাই। মানে এত, এত জামাকাপড়। এরপর আমি যখন আমার জ্যাঠাতো ভাইয়ের ত্রিমজ বেবির জন্য কিছু কিনতে গেলাম, সেখান থেকে দেখি জুয়েলের বাবা জাবের জারিফের জন্য ৬ টা টি-শার্ট নিয়েছি। এই যে ব্লু কালারটা, পিঙ্ক কালারটা, ৮ টা ৮ টা। তারপর হচ্ছে ওই যে ওই সাদার মধ্যে হলুদ কালারটা আর ওই যে লাস্টে যে সাদা ওইটা। আর মাঝখানেরগুলো আমি ফুটপাত থেকে কিনেছি। সেন্ডু গেঞ্জি আর জাবের যেটা পড়ে আছে এগুলো। আর এই যে ওখান থেকে ওদের জন্য ৬ টা প্যান্ট নিয়েছে আর ওখানেও কিন্তু আরো ২ টা প্যান্ট ছিল। আর এই যে ৩ টা নিয়েছি জুয়েলের জন্য। এগুলো সব এক্সপোর্টের মাল। আর আমি সবসময় জারিফ জাবেকে এক্সপোর্টের জিনিসপত্র পরাতে অনেক বেশি ভালোবাসি। এগুলো যতই ধোন না কেন কাপড়-চোপড় আরো বেশি নতুন হয়। ছিঁড়বে না, জ্বলবে না, কোনো পুরাতন লাগবে না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।